সরবরাহ কমের অজুহাতে হিলিতে বাড়ছে পেঁয়াজের দাম। কয়েকদিনের ব্যবধানে ৬৫ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১১০ টাকা দরে। মূল্য নিয়ন্ত্রণে আমদানি বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের। দ্রুত ভিত্তিতে এখনই আমদানি করার জন্য আমি গভর্নমেন্টকে অনুরোধ করছি। অন্যথায় পেঁয়াজের কেজি আবার যে ১৯ সালে ২০০ টাকা কেজি হয়েছে, এটা কেউ ঠেকাতে পারবে না। এদিকে গাইবান্ধায় আবারও বেড়েছে পেঁয়াজের দাম। আড়তে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা। ক্রেতাদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। দর্শক, ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন হোয়াট ইজ গোয়িং অন। সেটা হচ্ছে যে আমাদের এখানে পেঁয়াজ আছে এবং তেল আছে, সুতরাং বিষয় নিয়ে নতুন কিছু বলার নেই। আপনারা অলরেডি গেস করতে পেরেছেন, বাজারকে অস্থির করার চেষ্টা চলছে। আমরা এ নিয়ে আজকে কথা বলবো। কাজল ভাই, আপনি জানেন যে পেঁয়াজ নিয়ে যে অস্থিরতা, এই কাহিনীগুলি কিন্তু আমাদের বহু পুরনো, যে ব্যবসায়ীরা কিভাবে সিন্ডিকেট করে বা এই যে, আমি জানি যে মার্কেটে কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয় না, আমি কিন্তু উৎপাদক, ঠিক আছে, মার্কেটে আমাকে ঢুকতে দেওয়া হয়। বাধাটা কোথায়? বাধাটা করে হচ্ছে যারা মনে করেন লোকাল 5টা বাজার মেনটেন করে। আমি একটু বললে দর্শকদের সুবিধা হবে যে হাউ দে মেনটেন দ্য সিন্ডিকেট। সেটা হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে আমার খামারে 200 কেজি আজকে টমেটো উঠছে, ঠিক আছে। এখন 200 কেজি টমেটো আমি যে নিয়ে গিয়ে নিজে বিক্রি করবো বা কর্মচারীদেরকে বিক্রি করতে বলবো, সেটা সম্ভব না। সেটা হচ্ছে যে তারা ওই মানে আমার এই খামারে চলে আসে, আপনার টমেটো কিনবো, আপনার পেঁপে কিনবো, আপনার বেগুন কিনবো, এই যে বলতেছে। আমি যদি বিক্রি না করি তাহলে যেটা হবে সেটা হলো যে তারা বাজারে আমার অ্যাক্সেস দিবে না। ওইখানে বাজার কমিটি আছে, তাদের নির্ধারিত জায়গাগুলি তাদেরকে পে করে একটা বরাদ্দ দেওয়া। সাপোজ একটা জায়গা হচ্ছে ফাইমের নামে বরাদ্দ, একটা জায়গা হচ্ছে মুকিতের নামে বরাদ্দ, একটা জায়গা হচ্ছে জুয়েলের নামে বরাদ্দ। এই আমাকে দেখা যাবে যে আমাকে সবাই সালাম দিতেছে, কিন্তু কেউ আমাকে ওই স্পেসটা দিচ্ছে না। আমার কাছ থেকে জিনিসটা কিনতেছে 15 টাকা কেজি, গড়ে বিক্রি করতেছে জাস্ট মানে কেনার সাথে সাথে বিক্রি করতেছে 32 টাকা কেজি। এখানে প্রত্যক্ষ আমার ফার্মের পেঁপে আমি বিক্রি করছি 17 টাকা কেজি গড়ে, মানে আমি বিক্রি করছি টোটাল 88 কেজি। আমি নিজে একটু দূরে দাঁড়ায় আমার কর্মচারীদেরকে দিয়ে বিক্রি করলাম, যেই লোকের কাছে বিক্রি করলাম সেই লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কত করে কেজি, 35 টাকা কেজি, জাস্ট ডাবল। এবং সে আমাকে বলতেছে দাম কিন্তু বাইরে গেছে, আপনি কি জানেন? আমি তো হিসেবে আমার ফার্মের আমার উৎপাদিত পণ্য এই 10 মিনিটের ব্যবধানে সে আমার কাছে দাম চাচ্ছে 35 টাকা। এটা হচ্ছে বাস্তবতা। এখন মুখোমুখি হলে দাম নিয়ন্ত্রণে 14 আগস্ট আমদানির অনুমতি দেয় সরকার। পরে 31 আগস্ট আবারও বন্ধ হয় আমদানি। সে সময় পেঁয়াজের দাম ছিল 60 থেকে 65 টাকা। সম্প্রতি সরবরাহ কমের অজুহাতে অস্থিতিশীল বাজার, এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। এই 3-4 দিনের ব্যবধানে কেজি প্রতি আপনার 40 থেকে 45 টাকা বৃদ্ধি পেয়েছে। আমি কৃষকের না বেচলে লস যাবে কৃষকের। খুব বেশি 20 শীতে 25 দিনের মধ্যে নতুন হালি এই মুড়ি কাঁচা দেখা দিচ্ছে। রসুনের কিরকম দাম আছে? রসুনের বাজার যা নরম। কিরকম দাম? রসুন দেশে পর্যাপ্ত পরিমাণ রসুন, এই রসুন লাস্টে ফেলায় দেওয়া লাগতে পারে। প্রচুর পরিমাণ রসুন আছে একবারে স্টকে, শও হাজার হাজার মন রসুন। রসুন কি কৃষকরা বাই করতেছে না? কৃষকের ঘরে তো রাই, মহাজনের ঘরে প্রচন্ড। পেঁয়াজ কিনছে হলে 101 টাকা, ব্যস্ত ছিল 104 টাকা কেজি, 120 টাকা পাল্লা ব্যস্ত আছে। ফরিদপুর, রাজশাহী, পাবনা ওদের বলে সঙ্গে পেঁয়াজ কমে গেছে। ফরিদপুর চলতেছে 95 থেকে 100, পাবনা মোটা মাল চলতেছে 100 থেকে 105 টাকা হইতে 10 টাকা। এই যে 2-3 লাখ টন পেঁয়াজ যে ওয়েস্টেজ হয়ে গেছে, এই ওয়েস্টেজ হওয়ার কারণেই পেঁয়াজের দামটা হঠাৎ করে 60 টাকার পেঁয়াজ, 50 টাকার পেঁয়াজ 98, 95, 100 টাকা হয়ে গেছে। আমি তো আজকে চমকে উঠলাম, কারণ 2 দিন আগেই মাত্র 80 টাকা করে নিয়েছি, আজকে দিকে 110। ইটস এ বিগ জাম্প। কিনছি কত টাকা, বেচমু কত টাকা? আমি যে ওই জায়গায় মালটা নিয়ে বেচি কমসে কম 120 টাকা বেচতে হবে বা 115 টাকা বেচতে হবে।